ভাষণ কারে বলে, ধর্ম ব্যবসা কারে বলে, ভাই ফাড়াই দিছে পুরা। মানে আমি জানি না যে এটার রিয়াকশন বিএনপি কিভাবে দিবে। তবে আগে জামাতের একজন নেতা গোলাম পরোয়ার, এই লোকটার গলায় যে এতটুকু পাওয়ার আছে আমি তো দীর্ঘদিন দেখি নাই, আগে শুনি তিনি কি বলেন দেখি। আপনি যে আওয়ামী স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন? খুব সাবধান হয়ে কথা বলবেন। কোন জায়গায় হাত দিয়েছেন? ধর্ম ব্যবসায়ী আমরা। ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান, এটাই হলো ধর্ম ব্যবসা। একটু আগায় তো আরেকটা ঝামেলা। ফলে বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ, যাই হোক, লম্বা চূড়া একটা বক্তব্য দিয়েছেন। তবে এক বক্তব্যেই গেল কয়েকদিন যাবৎ বিএনপির রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, ফখরুল ইসলাম থেকে শুরু করে যারা আপনার মানে জামাতকে নিয়ে কিছু প্রশ্ন করেছিল, সেই প্রশ্নগুলোর অ্যান্সার তিনি এমনভাবে দিয়েছেন। প্রথমত ধর্ম ব্যবসায়ী কারা একটা সংজ্ঞা দিয়েছেন, দেখেন সংজ্ঞাটা মিলে কিনা। তাদের বক্তব্য হচ্ছে, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা সারা বছরই টুপি পরি, পাঞ্জাবি পরি, মসজিদে যাই, নামাজ পড়ি, কিন্তু যারা ইলেকশন আসলে মাথাতে টুপি লাগায়, পকেটে আতর রাখে, পাঞ্জাবি পরে, দেখলে মুসাফা করে, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ধরনের শব্দ প্রয়োগ করে নির্বাচনের আগে ঘন ঘন মসজিদে যায়, আর মসজিদে গিয়া মিম্বরে দাঁড়াইয়া হুজুরের সাথে এলাকাবাসীর কাছে সালাম বিনিময় কুশলাদি করে, এরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। কি মনে করেন যে আসলে প্রকৃত ধর্ম ব্যবসায়ী বলতে কি এদেরকে বোঝানো হয়? নাম্বার ওয়ান। নাম্বার টু, ৭১ আপনাদের ভূমিকা কি ছিল, এই প্রশ্ন ছিল জামাতের প্রতি। তিনি বলছেন যে জামাতকে নিয়ে ৭১ যেই খেলা, মানে মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, এই খেলা আওয়ামী লীগ খেলেছিল। জামাতের ইস্যুতে আওয়ামী লীগ এই খেলা খেলতে গিয়ে, স্বাধীনতার পক্ষে বিপক্ষে খেলা খেলতে গিয়ে বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেছে এক ধরনের, মানে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা। তো বিএনপিও যদি এই পথে হাঁটেন তাহলে তাদের পরিণতিও হয়তোবা এদের মতনই হবে, একটা তিনি সাবধানতা বাণী দিয়েছেন। পাশাপাশি তিনি এখানে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা এসেছেন বিএনপির জন্য, যে আওয়ামী লীগ এই দেশ থেকে চলে গেছে, মোটামুটি এমপিরা দেশ ছাড়া হয়ে গেছে, কিন্তু এখনও এই দেশে লুটপাট চাঁদাবাজি কারা করছে, ফেসিবাদের কণ্ঠ এখনও নাকি ভাইসে উঠতেছে কাদের মধ্যে? বিএনপির মধ্যে। মানে তিনি এখানে টোটাল যে বক্তব্যটা দিয়েছেন, মাঠ কাঁপানো, কর্মীরা বলতেছিল ঠিক, চিৎকার শোরগোল। আর এই লম্বাচূড়া করা বক্তব্যে, একটা বক্তব্যের মধ্যে বিএনপির অনেক দিনের, আমি গেল 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা আমরা ধরতে পারি 1 মাস, যেই বক্তব্যগুলো ছিল জামাতকে ঘিরে, তারা সেটার উত্তর দিয়েছেন। মোটা কথায় তিনি, মোটা দাগে আমি যদি 2 লাইনে বলতে চাই, তিনি এখানে একটা মেসেজ ক্রিয়েট করছেন, জামাতকে যারা নিশ্চিহ্ন করতে চাইছে ইতিহাসে, তারাই হারাই গেছে। সো জামাতকে যদি কেউ নতুন করে দেশি বিদেশি ষড়যন্ত্র করে জামাতকে নির্মূল করতে চায়, নিশ্চিহ্ন করতে চায়, তাহলে তারাই কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে বাংলাদেশ থেকে। এটা একটা ভবিষ্যৎবাণী চেতনা দিয়েছেন। পাশাপাশি জামাতের নেতাকর্মীরা সারা বছরই নামাজ পড়ে, টুপি পরে, রোজা রাখে, মানে সিজনাল তারা ধর্ম ব্যবসায়ী করে না, তারা বাংলাদেশে ইসলামের শাসন, ইসলামী একটা শাসনতন্ত্র ব্যবস্থা তারা তৈরি করতে চায়, তবে আগের থেকে অনেকটা উদার ভঙ্গিতে। যেমন আমরা এবার দেখছি জামাত মানে হিন্দুদের ইস্যুতে, সংখ্যালঘু শুধু হিন্দু না, অন্যান্য যারা ধর্মের আছেন তাদেরকেও কাছে টানার জন্য একটা কৌশলে হাঁটছেন। নারীদের ব্যাপারে এর আগে যে রেস্ট্রিক্টেড মেন্টালিটিতে ছিল, সেখান থেকে তারা অনেক দূরে সরে আসছেন। নারীদের পোশাক বা বোরকার মধ্যে জোর করা ঢুকানো হবে, এই ধরনের বিষয়গুলো থেকেও তাদেরকে নিয়ে যে অপপ্রচার আছে তারা বলছেন, সেগুলো থেকে তারা বের হয়ে এসেছেন। কর্ম, শিক্ষা, সব কিছুতে নারীরা স্বাধীনতার সুফল ভোগ করবে। ইভেন বাংলাদেশকে একটা ন্যায় নীতি ভিত্তিক একটা কি বলা যায়, যে মানুষ ঘর থেকে বাহিরে গেলেও শান্তিতে থাকবে, এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চাইলে বাংলাদেশে জামাত ইসলামের বিকল্প নাই বলেও তারা দাবি করছেন। তো আপনি কি মনে করেন যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে অথবা জামাত আসলে বাংলাদেশের মানুষ কার ক্ষমতার আওতায় বা অধীনে আসলে শান্তিতে থাকবে, একটা সুন্দর বাংলাদেশ দেখবে? আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল তারা বলছেন, বিএনপি বলছেন যে ভাই অতীতে ভুল করছি, সেই ভুল থেকে শিক্ষা নিছি। আর ক্ষমতাকে কেন্দ্র করে আমরা এই 2 দলের মধ্যে দেখছি কিভাবে বিভাজন তৈরি হচ্ছে। তো আপনার মন্তব্য কমেন্টে লিখতে পারুন। দেখি আবার বিএনপি এটার জবাব। মাওলানা মিজানুর রহমান আল আজহারি, এই কারণে ওনারা আসলে ভাল লাগে, সেই প্রথম থেকে আমি ওনার খুবই একজন ভক্ত। তবে পলিটিক্যাল বক্তব্যগুলোর বাইরে তিনি যতগুলো কথা বলেন আমার কাছে ভালোই লাগে। এখন পলিটিক্যাল বক্তব্য কেন ভালো লাগে না অনেকে জিজ্ঞেস করতে পারেন, সেটা হচ্ছে দেখেন
একজন ওয়াজি বা উনি যেই লেভেলের অনারেবল একজন পার্সন, তো তোনার কাছ থেকে আমরা প্রত্যেকটা দল যারা যেই দলই করি আমরা আশা করি যে আজহারি হুজুর যাই বলবেন কোনো দলের বিপক্ষে যেন না যায়, সার্বজনীন যা হবে ঠিক তাই যেন হয়। তার কথার মধ্যে যেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ যেন তাকে শোনে। তাকে কোনো দলের বানাই ফেললে এটা নিয়ে দেশি বিদেশি রাজনীতি হয়ে যাবে, তিনি তার জনপ্রিয়তার জায়গাতেও কিছুটা ভাটায় পড়ে যাবেন। এবং এটা নিয়ে আপনারা জানেন বিএনপির মধ্যে অনেক কিছু ঘটে গেছে। তো আজকে যে লাড়াটা তিনি দিচ্ছেন আমার কাছে খুব ভালো লাগছে, এটি বাংলাদেশ হওয়া উচিত। দর্শক, আজকে লালমনিরহাট রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে তিনি একটা বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলছেন যে আবহমান কাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মিলিয়ে বাংলাদেশ, আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, বোঝাপড়া সবসময় অনেক মজবুত। আমাদের এই সম্পর্কের মাঝে ফাটল ধরাতে চায়। আমরা যে সুখে আছি, শান্তিতে আছি, অনেকেরই ভালো লাগে না। তাফসির মাহফিলের আয়োজন করলে হিন্দু ভাইয়েরা কোনো ডিস্টার্ব করে না। আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা ছিল। এখন আমি যদি বলি আপনারা হাত তোলেন, লক্ষ লক্ষ হাত এখানে উঠবে, কিন্তু আমি বলতে চাই না। খুলনায় শত শত হিন্দু ভাইয়েরা আসছে আমাদের আলোচনা শুনতে, আলহামদুলিল্লাহ। অনেক বৌদ্ধরা বসেন আমাদের আলোচনা শুনতে। আমাদের অমুসলিম ভাইদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরাই আমাদের দায়িত্ব। আমরা প্রত্যেকে দায়িত্বশীল। ইসলামের সৌন্দর্য এমন করে ফুটিয়ে তুলতে হবে যাতে করে অমুসলিম ভাইয়েরা কালেমা পড়ে মুসলিম হন। বাংলাদেশের ইতিহাসে হিন্দু মুসলিম দাঙ্গা নেই, আমরা ভাই ভাই। কিছু দুষ্টু লোক আছে, তারা আমাদের মধ্যে ফাটল ধরাতে চায়, এটা কিন্তু সত্য। অনলাইন অফলাইন আপনি অনেককে, আমি নাম মেনশন করলাম না, দেখবেন যে হিন্দু মুসলিম মানে একটা উগ্রবাদী মেন্টালিটি ক্রিয়েট করার জন্য কথাবার্তা কিন্তু অনেকেই বলেন। ভাই, এই দেশে বসবাসকারী যেই মানুষই হোক, সে তো বাংলাদেশি, সে আমার প্রতিবেশী, সে আমার ভাই। ধর্মের কারণে তাকে আমি আলাদা করলাম, জাতের কারণে আলাদা করলাম, এটা কখনোই বাঞ্ছনীয় নয়। এগুলোর কারণে ঝামেলা পাকায়। আমাদের দেশে হিন্দুদের মধ্যে একাংশ আছেন, তারা বরাবরই মুসলিমদের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে যাইতে চায়। আমাদের আলেমদের মধ্যে একাংশ আছেন যারা হিন্দু বিদ্বেষী বক্তব্য দিয়ে থাকেন। অনলাইন অফলাইন মিডিয়া প্ল্যাটফর্মে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন, তাদের অনেকের কথার মধ্যেও হিন্দু মুসলিম বিদ্বেষমূলক একটা কথাবার্তা কিন্তু বের হয়ে আসে। বিশেষ করে ধর্ম নিয়ে, তাদের ইস্যু নিয়ে নানান কটু কথা, আমাদের ধর্ম নিয়ে কটু কথা, এই জিনিসগুলো কিন্তু তারা সূক্ষ্মভাবে এটার বীজ বপন করতে চায় বাংলাদেশে। তো তিনি বলছেন যে আপনার পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনায় হামলা চালানো হয়, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এগুলোতে ইসলামের কোনো সম্পর্ক নেই। দুর্বৃত্তদের ব্যাপারে সাবধান থাকতে হবে। সবসময় ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে 1 ঘন্টাও সময় লাগবে না। তো হিন্দুরা পূজা করে, আমরা মাহফিল করি, আমাদের যেদিন তাফসিরুল মাহফিল হয় সেদিন তারা পূজা করে না। হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্ররা গিয়ে পাহারা দেওয়ার বিরল দৃশ্য আমরা দেখছি, এটা গোটা বিশ্বে বিরল। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোটা বিশ্বে এমন নজির আপনি কোথাও পাবেন না, এটা কিন্তু বাস্তব। তারপরেও লাস্ট কয়েকটা মাস বা মাঝে মাঝে আমরা দেখি এমন কিছু বক্তা, 2 ধরনেরই, হিন্দু মুসলিম ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে। তো আজহারি হুজুরের এই কথাগুলা সারা বাংলাদেশের মানুষ ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয়ের বাহিরে আমরা সবাই পছন্দ করি। এখন ধর্মের রাজনীতি আছে, সবই আছে, কিন্তু এই দেশের মানুষের কাছে রাজনীতি, ধর্ম একটা আলাদা টপিক। আপনি চাইলেই এটার এক করতে পারবেন না। এটার এক করার বেলায় জামাত ইসলাম যারা আছেন, চরমনাই পীরের যারা আছেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো, তাদের একটু উৎসাহটা ভালো থাকে, কিন্তু অন্য দলগুলোর মধ্যে এগুলো আসলে পজিটিভলি আসে না। তো এই দেশের অধিকাংশ জনগণই ধর্ম আর রাজনীতি একসাথে মিক্স করতে চায় না, যারা ধর্মীয় রাজনৈতিক দলের অনুসারী আছেন তারা ছাড়া। তো যার কারণে আজহারি হুজুরকে আমরা চাই না কোনো দলের বানাইতে। তিনি কথা বলবেন, সারা বাংলাদেশের মানুষ শুনবে, মুসলিম উম্মার মধ্যে ঐক্য তৈরি করবেন। তিনি যখন কোনো দলের হয়ে যাবেন, এই যে পাল্টাপাল্টি কাউন্টার বক্তব্য চলে আসছে, মিনিমাম লেভেলে একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে, আমরা এটা চাই না। আজহারি হুজুর সবার হবেন, পুরো বাংলাদেশের মুসলিম উম্মার হবেন।